যে আইনের দ্বারা দেশ পরিচালিত হবে সেই আইনকে সম্পূর্ণ পদদলিত করে ইসলামী আইন দিয়ে আমরা দেশ পরিচালনা করব। আল্লাহর আইন নয়, ইসলামের আইন। আল্লাহর আইন বললে সেখানে ওরা হাদিস এসবাবান কেয়াসবাদ করে। এর জন্য আমরা ইসলামী আইন খোদাবিরুল্লাহের শাসন দিয়ে দেশ পরিচালনা করার জন্য আব্দলীয় জোট আজকে গঠিত হয়েছে। গ্রামে গঞ্জে নিজের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা সামনে আব্দলীয় জোটকে বিজয়ী করে সত্যিকারের দেশের পরিবর্তনের জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবেন। সেই যদি 3 তলা বিল্ডিং করে গ্রামের রোডটাকে মডেল হিসাবে কি করে স্বীকার করে। সুতরাং হাসিনা যে 15 বছর কালবাট, বিশ্বরোড ইত্যাদি ইত্যাদি করেছে, এটা সম্পূর্ণ লোন নিয়ে করেছে। উদাহরণ পেশ করতে আমি, হাসিনা যখন ক্ষমতায় এসছে 2008 সালে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণের পরিমাণ ছিল 2,00,000 কোটি টাকা। 2,00,000 কোটি টাকা ছিল দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণ। আর 2024 সালে হাসিনা যখন এই দেশটাকে বিজয় করতেন তখন বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণের পরিমাণ হয়েছে 18,00,000 কোটি টাকা। সুতরাং এই 15 বছরে 16,00,000 কোটি টাকা সে বিদেশ থেকে এবং অভ্যন্তরীণ ঋণ নিয়ে অর্ধেক খেয়েছে, কিছু উন্নয়ন করেছে আর বাকিগুলা দিয়ে বিদেশে বাড়ি করেছে। আওয়ামী লীগ এটাই করেছে, দেশের উন্নয়ন কিন্তু এটাই। 75-এর পর পরিবর্তন হয়েছে, 24-এর পর পরিবর্তন হয়েছে। এই পট পরিবর্তনের পরও কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে হয়নি। প্রত্যেকটি আন্দোলন, সংগ্রাম, অভ্যুত্থানের পিছনে 2টি কারণ থাকে। একটি হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করা, পরাজিত করা। 47 সালে পরাজিত করা হয়েছে প্রতিপক্ষকে, 71 সালে পরাজিত করা হয়েছে, 75 সালে পরাজিত করা হয়েছে প্রতিপক্ষকে এবং 26শে জুলাইও পরাজিত করা হয়েছে। এটা হচ্ছে আন্দোলন সংগ্রামের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে উদ্দেশ্যে আন্দোলন সংগ্রাম করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা, সেটা সমাজে প্রতিষ্ঠিত করা। দুঃখজনক হলো সত্য, আমরা প্রথম উদ্দেশ্য হাসিল করেছি, দ্বিতীয় উদ্দেশ্য আমাদের হাসিল হয়নি। পাকিস্তান অর্জন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। 71 সালে দেশ স্বাধীন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এর কারণটা কি? 2টি কারণ। একটি হচ্ছে যারা দেশ শাসন করেছেন তাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছে। তারা ছিল দেশের মধ্যে এমন শাসক, কর্তৃত্ববাদী এবং একনায়কতন্ত্র শাসক ছিল, তারা মানুষের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করেনি। তারা লুটতরা, দুর্নীতি, ছিনতাই, রাহাজানি ইত্যাদির মাধ্যমে দেশকে সম্পূর্ণভাবে ধ্বংসের করাতলে নিয়ে গিয়েছিল। এটাই। দ্বিতীয়, যে আইনের দ্বারা এই পাকিস্তান বাংলাদেশ শাসিত হচ্ছে এবং হইতেছে, এটা হচ্ছে মানব রচিত আইন। এই মানব রচিত আইন দ্বারা কিয়ামত পর্যন্ত দেশ শাসিত হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, দেশের উন্নয়ন হবে না। কিন্তু এটাই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে 54 বছর সমস্ত সরকারগুলা দেশকে ধ্বংস করেছে। বিশেষ করে 15 বছর পর্যন্ত আওয়ামী লীগ দেশের প্রতিটি সেক্টরকে সম্পূর্ণভাবে এমনভাবে ভাষা করে দিয়েছে, তার ইতিহাস বললে অনেক সময় লাগবে। আমি 2-1টি ঘটনা বলি। এই 54 বছর পর্যন্ত যত সরকার ক্ষমতায় আসছিল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এরশাদ এবং যারাই ছিল, তারা ক্ষমতায় আসার পর সরকারি কর্মকর্তা, আমলা এবং পুলিশ বাহিনীকে তাদের দলীয় কর্মীকে পরিণত করেছিল। কিন্তু সাথে সাথে সমস্ত অফিস আদালতকে তাদের দলীয় কার্যালয়ে পরিণত করেছে। এই কারণে প্রতিটি সেক্টর ধ্বংস হয়েছে। অথচ সরকার ক্ষমতায় থাকবে, সমস্ত বাহিনী নিরপেক্ষ থাকবে, আমলারা তারা পাবলিক সার্ভেন্ট হিসাবে কাজ করবে, দলীয় কর্মচারী হিসাবে নয়।
এই দলীয় কর্মচারী হওয়ার কারণে দেশ ধ্বংস হয়েছে। একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি। ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ আপনার আয়ারল্যান্ড, সেই আয়ারল্যান্ডের সরকারি একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রাজনৈতিক বক্তব্য দিয়েছিল এবং সেই বক্তব্যটি সরকারের পক্ষে দিয়েছে। সেই আয়ারল্যান্ডের সরকার এই উচ্চপদস্থ কর্মচারীকে ডেকে বলেছেন, তুমি তো পাবলিক সার্ভেন্ট, তুমি রাজনৈতিক বক্তব্য কেন দিয়েছ? সাথে সাথে সেই বক্তব্য আমার পক্ষে কেন দিয়েছে? তোমাকে এখনো অব্যাহতি দিতে হবে। এটা ছিল সভ্য দেশগুলোর রাজনীতি। দ্বিতীয়, যে দেশের আইন দ্বারায় ন্যায় নীতি এবং সত্যিকারে সুশাসন প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত পর্যন্ত সরকার পরিবর্তন হলে দেশের উন্নয়ন হবে না। আর এই 54 বছর যে আইন দ্বারা দেশ পরিচালিত হচ্ছে, আইন সম্পূর্ণ বিমাতাসুলভ আচরণ করেছে। এই আইন দ্বারাই কিন্তু দেশ পরিচালিত হলে শান্তি আসবে না। একটি উদাহরণ পেশ করি। 2008 সাল ফখরুদ্দিন ইয়াজউদ্দিন এই 3 উদ্দিনের শাসন আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছিল 6টা, আর হাসিনার বিরুদ্ধে মামলা করেছিল কয়টা? 15টি। ভাগ্যক্রমে 2008 সালে আন্তর্জাতিক চক্রান্তে হাসিনা ক্ষমতায় আসে, আর খালেদা ক্ষমতায় আসতে পারেনি। হাসিনা ক্ষমতা আসার সাথে সাথে তার বিরুদ্ধে যে 15টি মামলা হয়েছিল, আদালত সে মামলাগুলোকে এমনি অটোমেটিকভাবে খারিজ করে দিয়েছে, আর বিএনপির খালেদা জিয়ার মামলা খারিজ হয়নি। এই বিমাতাসুলভ আইন দ্বারা যদি দেশ পরিচালিত হয়, পশ্চিমকালের জন্য মানুষের ভাগ্যের পরিবর্তন এবং দেশের মানুষের উন্নতি সাধিত হবে না, কিন্তু এটাই। তার পাশাপাশি আমি একটি ইসলামী আইন আপনাদের সামনে উল্লেখ করছি। খলিফাতুল মুসলিমিন হযরত আলী, উনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তার প্রধান বিচারপতি ছিল শোরাই, প্রধান বিচারপতি শোরাই। হযরত আলীর একটি যুদ্ধের পোশাক এক ইহুদি চুরি করে নিয়ে গিয়েছে। হযরত আলী নিজে গিয়ে শোরাই আদালতে মামলা করেছে। মহামান্য বিচারক শোরাই, আমার যুদ্ধের পোশাক ইহুদি নিয়ে গিয়েছে। শোরাই বলতেছে, আপনি সাক্ষী নিয়ে আসেন। পরের দিন হযরত আলী সাক্ষী নিয়েছে। একজন তার ছেলেকে, একজন তার গোলাম যেটা কীর্তদার ছিল তাকে আজাদ করেছে, তার গোলামকে তার সাক্ষী হিসাবে নিয়ে গিয়েছে। হযরত শোরাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন, সাক্ষী 2 জনের প্রয়োজন, আপনার সাক্ষী একজনও হয়েছে, আপনার আজাদকৃত গোলাম আপনার পক্ষে সাক্ষী দিয়েছে, এটা গ্রহণযোগ্য। আর আপনার ছেলে যে আপনার পক্ষে সাক্ষী দিয়েছে, এই সাক্ষী ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়, এই কারণে আপনার আদালত থেকে আপনার মামলা খারিজ করে দিয়েছে। হযরত আলী আফাদ অবস্থাত বিচারপতি গোটাকে মেনে নিয়ে সে আদালত থেকে ফেরত আসছে। দেখেন ইসলাম ন্যায় নীতি এবং কেমন ইনসাফের আইন। কিছু দূরে সেই ইহুদি এই আদালতের এই ন্যায় নীতি এবং হযরত আলীর এই আফাদ মস্তাদ আইনকে সমর্থন করে দেখার পর সেই ইহুদি বলতেছে, আমি আজকে ইহুদি ধর্ম পরিত্যাগ করে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আজকে আমি এখানে। সুতরাং যে আইনের বিমাতাসুলভ আচরণ, একজন প্রান্তিক শাসী 5,000 টাকা সেই ব্যাংক থেকে লোন নিয়ে চাষাবাদ করে, আর বড় বড় শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা লোন নেওয়ার পর ঋণ খেলাপি হয়, তাদের বিরুদ্ধে আইনে স্পর্শ করে না, তাদেরকে পুলিশ ধরে না, রাষ্ট্রের পক্ষে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আর প্রান্তিক শাসীরা যখন নাকি 5,000 টাকা লোন নিয়ে ঠিক মতো কিস্তি পরিশোধ করতে না পারে, কৃষকের হাতের মধ্যে ডান্ডা বেঁধে দিয়ে তাদেরকে জেলে ফাটানো হয়। হাজারে হাজারে কোটি টাকা যারা লোন নিয়েছে তাদেরকে আইন স্পর্শ করে না, কিন্তু এটাই। সুতরাং এই বিমাতাসুলভ আইন দিয়ে দেশ যদি চলে, কিয়ামত পর্যন্ত দেশের শান্তি আসবে না, কিন্তু এটাই। আমি আর 2-1টি কথা বলে শেষ করি যে আওয়ামী লীগ দেশকে কিভাবে ধ্বংস করেছে এটার বিস্তারিত বয়ান কিন্তু ঘন্টা ঘন্টা সময় আগে একটি উদাহরণ পেশ করছি আমি। আপনারা বলতে পারেন আওয়ামী লীগ তো কালভার্ট করেছে, পদ্মা সেতু করেছে, এই করেছে, অনেক করেছে, দেশের উন্নয়ন করেছে। আমি তার একটি নমুনা আমি পেশ করেছি, সে দেশের মঙ্গল করেছে, ধ্বংস করেছে। একটি ব্যক্তি যদি
লোন এবং পদ্ম নিয়ে 3 তলা বিল্ডিং করে গ্রামের মানুষ তাকে ধিক্কার দিয়ে নিন্দা জানায়। সেই লোন নিয়ে 3 তলা বিল্ডিং করেছে। আর এক ব্যক্তি যদি কি উপার্জনের মাধ্যমে উপার্জন করে, সে যদি 3 তলা বিল্ডিং করে, গ্রামের লোক তাকে মডেল হিসাবে কি করে স্বীকার করে। সুতরাং হাসিনা যে 15 বছর কালবাট বিশ্বরোড ইত্যাদি ইত্যাদি করেছে, এটা সম্পূর্ণ লোন নিয়ে করেছে। উদাহরণ পেশ করছি আমি। হাসিনা যখন ক্ষমতায় এসছে 2008 সালে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণের পরিমাণ ছিল 2,00,000 কোটি টাকা। 2,00,000 কোটি টাকা ছিল দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণ। আর 2024 সালে হাসিনা যখন এই দেশ থেকে বিজয় হচ্ছে, তখন বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণের পরিমাণ হয়েছে 18,00,000 কোটি টাকা। সুতরাং এই 15 বছরে 16,00,000 কোটি টাকা সে বিদেশ থেকে এবং অভ্যন্তরীণ ঋণ নিয়ে অর্ধেক খেয়েছে, কিছু উন্নয়ন করেছে, আর বাকিগুলো দিয়ে বিদেশে বাড়ি করেছে। আওয়ামী লীগ এটাই করেছে, দেশের উন্নয়ন কিন্তু এটাই। সুতরাং এই কথাগুলো আপনারা বলবেন, দেশের উন্নয়ন বলে কিছু হয়নি, দেশের উন্নয়ন বলতে কিছু হয়নি। এই জন্যই যারা দেশ শাসন করবে তাদের নৈতিক চরিত্র পরিবর্তন হতে হবে, আল্লাহর ভয় তাদের অন্তর সৃষ্টি হতে হবে। এর জন্য আমরা বলি, খোদাবিরু লোকের শাসন ছাড়া দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। সাথে সাথে যে আইনের দ্বারা দেশ পরিচালিত হবে, সে আইনকে সম্পূর্ণ প্রজ্বলিত করে ইসলামী আইন দিয়ে আমরা দেশ পরিচালনা করব। আল্লাহর আইন নয়, ইসলামের আইন। আল্লাহর আইন বললে সেখানে ওরা হাদিস বাদ করে। এর জন্য আমরা ইসলামী আইন খোদাবিরু লোকের শাসন দিয়ে দেশ পরিচালনা করার জন্য আব্দলীয় জোট আজকে গঠিত হয়েছে। গ্রামে গঞ্জে নিজের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা সামনে আব্দলীয় জোটকে বিজয়ী করে সত্যিকারের দেশের পরিবর্তনের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা আব্দুল হক আজাদ সাহেবকে।